আমরা সবাই জানি এই বিশাল মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, সৃষ্টিজগৎ সবই এক এক করে গড়ে উঠেছে। কিন্তু কি কখনো ভেবেছেন এই অপরিসীম সৃষ্টির সূচনা কোথা থেকে? কেমন করে আলোকের পৃথিবী সৃষ্টি হলো শূন্য থেকে? নক্ষত্রের জ্যোতি, গ্রহের প্রদক্ষিণ, ক্ষুদ্র কণার অবস্থান সব কিছুতেই রয়েছে আল্লাহর পরিকল্পনার এক নিখুঁত ছাপ। অন্তর দিয়ে খুঁজে দেখুন কিভাবে মহাবিশ্বের প্রতিটি আলো, প্রতিটি ছায়া আল্লাহর নিখুঁত পরিকল্পনার দীপ্তিময় প্রতিফলন হয়ে উঠেছে। আজ এই যাত্রায় আমরা দৃষ্টি মেলাবো সেই অসীম জ্ঞানের প্রতি, যা শূন্য থেকে সব কিছুর সৃষ্টি করেছেন। এই যাত্রা কেবল বিজ্ঞানের আলো নয়, এটি আমাদের অন্তরের চোখ খুলে দেবে সেই রহস্যময় সৌন্দর্যের দিকে, যেখানে সৃষ্টি এবং স্রষ্টার মিলনের গল্প লুকিয়ে আছে। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহর সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়। প্রতিটি পরমাণু, প্রতিটি নক্ষত্র, প্রতিটি সময়ের কণা সবই তার নির্দিষ্ট পরিকল্পনার অংশ। পবিত্র কুরআনে সূরা আল ফুরকানের ২ নং আয়াতে আল্লাহ বলেন, الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। যিনি জমিন ও আসমানের রাজত্বের মালিক, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। রাজত্বে তার কোনো অংশীদার নেই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিত অনুপাতে। তাফসিরে আহসানুল বায়ান অনুসারে প্রত্যেক বস্তুর স্রষ্টা একমাত্র তিনি, এবং তিনি নিজ জ্ঞান ও ইচ্ছা অনুসারে নিজের সৃষ্টিকে প্রত্যেক সেই জিনিস দান করেছেন যা তার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। আধুনিক বিজ্ঞান আজ বলে মহাবিশ্বের প্রতিটি নিয়ম, প্রতিটি ফিজিক্যাল ল যেন এক নিখুঁত ডিজাইন। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, স্পিড অফ লাইট, ইলেকট্রন মাস একটিও সামান্য ভিন্ন হলে জীবন অসম্ভব হয়ে যেত। এটাই সেই ডিভাইন ফাইন টিউনিং যা বিজ্ঞান শুধু মাপতে পারে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। আর কুরআন বলেছিল সব কিছু সৃষ্টি হয়েছে নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট উদ্দেশ্যে। আল কুরআন আমাদেরকে মহাবিশ্বের প্রথম মুহূর্তের রহস্যের দিকে ইঙ্গিত দেয়। পবিত্র কুরআনে সূরা আল আম্বিয়ার ৩০ নং আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একত্র ছিল, তারপর আমি উভয়কে পৃথক করেছি। তাফসির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী আসমান ও জমিন প্রথমে একে অপরের সহিত মিলিত ছিল, অতঃপর আল্লাহ তাআলা উভয়কে পৃথক করিয়া দিয়াছেন। এই আয়াতটি আমাদের জানায় যে শুরুতে আসমান ও জমিন একত্রে অদৃশ্য এবং অনিশ্চিত অবস্থায় ছিল। কিছুই স্থির বা আলাদা ছিল না। কেবল আল্লাহর ইচ্ছায় এবং পরিকল্পনায় সবকিছু পরবর্তী অবস্থায় আসতে শুরু করলো। এই ভাবনাই আমাদের ভিতরে এক রহস্যময় বিস্ময় সৃষ্টি করে। এক মহাজাগতিক শূন্যতা ও সম্ভাবনার মধ্যে মিলেমিশে থাকা এই সৃষ্টিজগৎ পৃথক হলো আল্লাহর অসীম শক্তি ও নিখুঁত এক পরিকল্পনায়। দাপে দাপে সৃষ্টি হলো আকাশের প্রতিটি স্তর, প্রতিটি গ্রহ নক্ষত্র। ধীরে ধীরে গড়ে উঠল মহাবিশ্বের সেই জটিল নিখুঁত বিন্যাস যা আজ আমরা চোখে দেখি। সৃষ্টির এই ক্রমবিন্যাস আমাদের শেখায় আল্লাহর জ্ঞান অসীম, তার পরিকল্পনা অনবদ্যভাবে নিখুঁত। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মহাবিশ্ব কেবল সৃষ্ট নয়, বরং পরিকল্পিত, উদ্দেশ্যপূর্ণ এবং অসীম জ্ঞানের নিদর্শন। পবিত্র কুরআনে সূরা আল আরাফ এর ৫৪ নং আয়াতে আল্লাহ বলেন, إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজিকে
যা তারই আজ্ঞাধীন। জেনে রাখো, সৃষ্টি করা এবং নির্দেশ দান তারই কাজ। তিনি মহিমাময় বিশ্ব প্রতিপালক। তাফসির ইবনে কাসিরের মতে এই 6 দিন হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ও শুক্রবার। জুমার দিনেই আদম আলাইহিস-সালামকে সৃষ্টি করা হয়েছে। শনিবারের দিন সম্পর্কে বলা হয় যে এই দিনে কোনো কিছু সৃষ্টি করা হয়নি, এই জন্য এই দিনকে ইয়াউমুস সাবত বলা হয়। আরবি সাবত শব্দের অর্থ হলো কেটে ফেলা বা সমাপ্ত করা, অর্থাৎ এই দিনে সৃষ্টি করার কাজ ছিন্ন বা শেষ হয়েছিল। এই দিনগুলো আমাদের দুনিয়ার এই দিনের মতো ছিল নাকি একদিন 1000 বছরের সমান ছিল, তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে দিনগুলো ছিল 1000 বছর বিশিষ্ট দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করার বিষয়ে আল্লাহ কুরআন মজিদের সূরা ইউনুসের 3 নং আয়াতে, সূরা হুদের 7 নং আয়াতে, সূরা আল ফুরকানের 59 নং আয়াতে, সূরা আস-সিজদার 4 নং আয়াতে, সূরা আল হাদিদের 4 নং আয়াতে এবং সূরা ফুসসিলাতের 9 থেকে 12 নং আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তো কোন শব্দ দ্বারাই সব কিছু সৃষ্টি করতে পারতেন, তা সত্ত্বেও তিনি প্রতিটি জিনিসকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে বানিয়েছেন কেন? এরও যুক্তি ও কৌশলগত ব্যাপারে তিনি সর্বাধিক জ্ঞাত। তবে কোনো আলেম এর একটি যৌক্তিকতা সম্পর্কে বলেছেন যে এতে মানুষকে ধীর স্থিরতার সাথে শান্তভাবে এবং পর্যায়ক্রমে কার্যাদি সম্পাদন করার শিক্ষা দেওয়া হয়েছে, আর আল্লাহ এই বিষয়ে অধিক জানেন। পবিত্র কুরআনে সূরা আল আম্বিয়ার 16 নং আয়াতে আল্লাহ বলেন, وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين আকাশ ও পৃথিবী এবং যা উভয়ের অন্তর্বর্তী তা আমি খেলার ছলে সৃষ্টি করিনি। তাফসির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী আল্লাহ বলেন, আমি যদি খেল তামসা চাইতাম তাহলে এর উপকরণ বানিয়ে নিতাম আমার কাছে যা রয়েছে তা দিয়েই, আর তাহলে আমি জান্নাত, জাহান্নাম, মৃত্যু, পুনরুত্থান এবং হিসাব সৃষ্টি করতাম না। অর্থাৎ আমরা দেখতে পাই যে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে এই সকল সৃষ্টি করেছেন। যেমন বান্দারা আল্লাহর স্মরণ ও কৃতজ্ঞতা করবে এবং পরকালে সৎ লোকদেরকে সৎ কাজের প্রতিদান এবং পাপীদেরকে পাপের শাস্তি দেওয়া হবে। পবিত্র কুরআনে সূরা কাফ এর 6 নং আয়াতে আল্লাহ বলেন, فلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج তারা কি তাদের উপরিস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আমি কিভাবে এটা নির্মাণ করেছি ও তাকে সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটলও নেই। পবিত্র কুরআনে সূরা মুলকের 3 এবং 4 নং আয়াতে আল্লাহ বলেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ অক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। দয়াময় আল্লাহ এক নিখুঁত পরিকল্পনায় এই মহাজাগতিক বিশ্ব তৈরি করেছেন। দেখো আকাশের দিকে তাকিয়ে, প্রতিটি তারা যেন একটি চিহ্ন, যা বলে দেয় আমি একা নই, আমি স্রষ্টার পরিকল্পনার অংশ। এই মহাবিশ্ব কেবল নক্ষত্রের খেলা নয়, এটি একটি দৃষ্টান্ত চিন্তাশীলদের জন্য। পবিত্র কুরআনে সূরা আল গাশিয়ার 17 থেকে 20 নং আয়াতে আল্লাহ বলেন, أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে কিভাবে এটাকে ঊর্ধ্বে উত্তোলন করা হয়েছে এবং পর্বতমালার দিকে কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে এবং ভূতলের দিকে কিভাবে এটাকে সমতল করা হয়েছে। মহাবিশ্বের এই বিশালতা কোনো এলোমেলো ঘটনা নয়,
বরং এক নিখুঁত পরিকল্পনার ফল। প্রথম মুহূর্ত থেকে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিকল্পনার অংশ। আমরা যদি মনোযোগ দিয়ে দেখি, প্রতিটি নক্ষত্র, গ্রহ এবং আমাদের পৃথিবীর প্রতিটি বিন্দু এক নির্দিষ্ট নিয়মে স্থাপন হয়েছে। এটি আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি এই অসীম পরিকল্পনার একটি অংশ মাত্র? কুরআন আমাদের সেই চিন্তাভাবনার দিকে পরিচালিত করে, যেখানে আমরা আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতা উপলব্ধি করি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং কুরআনিক ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা কুরআনের আলোকে মহাবিশ্ব ও জীবনের রহস্য অনুসন্ধান করি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।